বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি জান্নাতুন নাইম, গণিত বিভাগ, উমরগনি এমইএস কলেজ। আজ মূলত উপস্থিত হয়েছি বিএসসি সম্মান প্রথম বর্ষ এবং বিএসসি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি তোমাদেরকে গামা এবং বিটা ফাংশন পড়াচ্ছিলাম। গুরুত্বপূর্ণ থিওরিগুলি তোমাদেরকে আমি শেষ করে দিয়েছি। আজকে কিছু আমি ম্যাথ করাবো এবং ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বাকিটুকু তোমরা নিজেরা অনুশীলন করবে। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেটা আমাদেরকে জানাবে। তাহলে চলো আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমেই আমি এই অঙ্কগুলি করাতে গিয়ে আমার সে আগের সূত্রগুলো অবশ্যই লাগবে এখানে। দেখো, যেটা করাবো প্রথমে, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একসাথে আমার দুইটা অঙ্ক কাজ হয়ে যাবে। প্রমাণ করতে বলেছে আমাকে। দেখাও যে 0 to π/2 sin 5 theta cos 4 theta d theta equal 0 to π/2 sin to the power 4 theta cos to the power 5 theta d theta equal 8 divided by 315। এই প্রমাণটা করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমার গত ক্লাসেরই অর্থাৎ তৃতীয় ক্লাসেরই সূত্রটা কাজে লাগবে, যেটা তোমাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম। সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়াল কি হবে সেটা তোমাদের আশা করি জানা আছে, আর না হলে আমি অঙ্ক করাতে গিয়ে তোমাদেরকে বুঝাবো। আমি প্রথম অংশের সমান তৃতীয় অংশের প্রমাণটা দেখাবো। তাহলে আসো, এখানে কি আছে আমরা লিখি। প্রথম অংশটুকু লিখি। এখানে 0 to π/2 লিমিটটা মনোযোগ দিবা। আবার এই সূত্রের জন্য অবশ্যই 0 to π/2 লাগবে। এটা দেওয়া আছে আমার। সাইন টু দি পাওয়ার 5 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা ইকুয়াল, এটা সমান আমি কি লিখতে পারি? দেখো, এই যে 5 সাইন টু দি পাওয়ার 5 কে ধরবে মনে মনে পি এবং 4 কে ধরবো কিউ। আমার সূত্র জানা আছে। এটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা গামা পি প্লাস 1/2 অর্থাৎ 5+1/2 5+1/2 গামা। তারপরে ছিল কিউ প্লাস 1 মানে 4+1/2। সূত্রটা আর একটু দেখে নেবে যদি ভুলে যাও। হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা। দেখো, পি প্লাস কিউ মানে 5+4 প্লাস 2, এটা সূত্রের 2 ডিভাইডেড বাই 2, এটা আমার গত ক্লাসের সূত্র। ইকুয়াল কি হয় একটু ভেঙে ভেঙে লিখি আমরা। উপরে হবে 5+1 মানে 6/2 অর্থাৎ গামা 3, 2 দিয়ে কাটাকাটি গেলে গামা 3, আর এই পাশে হবে গামা 5/2। নিচে আসবে 2 গামা 11/2। এখন আমি কি করব দেখো, খেয়াল করো, এই গামা 11/2 বা গামা 3 এগুলি ইকুয়াল ভেঙে ভেঙে লিখবো। ইকুয়াল গামা 3, এই 3 যখন পূর্ণ সংখ্যা হয়, আমার একটা সূত্র ছিল প্রথম দিকে বুঝিয়েছিলাম, তোমাদেরকে সাইড নোট দিচ্ছি আমি দুইটা সূত্রই। সেটা একটা ছিল গামা n+1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n, আরেকটা ছিল গামা n+1 ইকুয়াল এন গামা এন। এই দুটো সূত্রে অ্যাপ্লাই করে করে আমরা এগুলি ভাঙতে পারি গামাগুলি। তাহলে 3 সমান হবে ফ্যাক্টোরিয়াল 2 আর 5/2টাকে আমি রেখে দেবো, ভাঙবো না, কারণ নিচে 11/2 যেহেতু আছে, ওটাকে ভাঙলে আলটিমেটলি 5/2 আসবে। তাহলে উপরে 5/2টা রেখে দিই, গামা 5/2। নিচে আসো 2, 11/2টাকে আমি ভাঙতে পারি গামা n+1 ইকুয়াল এন গামা এন দিয়ে শুরু করতে পারি আমরা আসলে। অর্থাৎ যেই গামার, এটা একটু মনোযোগ দাও, 11/2 যার এরকম ভগ্নাংশের গামার মান বের করব, তার থেকে এক কম দিয়ে শুরু করব আমরা এবং লাস্টে গামা হাফ পর্যন্ত যেতে পারি। আমি এখানে আসলে 5/2তে শেষ করে দেব। তাহলে 11/2 থেকে যখন এক কম দিয়ে শুরু করব, সেটা হবে আসলে 9/2। 9/2 দিয়ে শুরু করো, 9/2। তারপরে যেটা হবে সেটা হবে 7/2। পরে 9/2 থেকে এক কম হবে 7/2। 7/2 থেকে হবে এক কম 5/2। 5/2 পর 3/2 লিখতাম, কিন্তু এখন উপরে যেহেতু আছে আমার 5/2 আর লিখবো না। তাহলে 5/2 গামা 5/2তে আমি শেষ করে দিব।
একটু মনোযোগ দাও। 11/2 আমি ভেঙে ভেঙে লিখতে পারি 9/2, 7/2, 5/2। পরে লিখতাম 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ পর্যন্ত লিখতে পারি আমরা, কারণ গামা হাফের মান জানা আছে, রুট পাই। অতটুকু না লিখে আমি 5/2 শেষ করে দিলাম। 5/2 এবং 5/2 ক্যান্সেল হয়ে যাবে। উপরে দেখো 2 ফ্যাক্টোরিয়াল সময় লিখতে পারি 2 ইন্টু 1। নিচে একটু দেখো, একটা 2 চলে যাবে, বাকি থাকবে 9 ইন্টু 7 ইন্টু 5 ডিভাইডেড বাই একটা 2 ক্যান্সেল হয়ে গেলে বাকি থাকবে 2 ইন্টু 2। এই 5/2 এবং এই 5/2 কাটাকাটি যাবে। ওরা জিনিসটা যখন ক্যালকুলেশন করবো যেটা আসবে, একটু পাশে লিখে আমি ইকুয়াল, উপরে চলে যাই 9 ইন্টু 7 ইন্টু 5, 9 ইন্টু 7 ইন্টু 5, আর নিচে যেটা আসবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল 8 ডিভাইডেড বাই 315। তাহলে দেখো আমার প্রথম অংশটুকু শেষ হয়ে গেল। সুতরাং আমি কি পেয়েছি এটা? সুতরাং 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। আবার দ্বিতীয় অংশের জন্য আমি এটা সমান কি লিখতে পারি? দেখো 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা ইকুয়াল, আমি একটু এখানে প্রপার্টিস অ্যাপ্লাই করব, ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টিস অ্যাপ্লাই করব। একটু দেখো 0 to π/2 সাইন, যেটা অ্যাপ্লাই করব দেখো আমি লিখে আগে পরে বুঝাই, π/2 মাইনাস থিটা টু দি পাওয়ার 4 5, এটা কস টু দি পাওয়ার 4 π/2 মাইনাস থিটা ডি থিটা। আমি যেটা প্রপার্টিস অ্যাপ্লাই করেছি আমার জানা আছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে, 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f of a মাইনাস এক্স, অর্থাৎ 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা ইকুয়াল 0 to π/2। থিটার পরিবর্তে আমি আপার লিমিট মাইনাস থিটা লিখতে পারি, সেটা লিখেছি। আপার লিমিট মাইনাস থিটা কস আপার লিমিট মাইনাস থিটা, এটা লিখতে পারি আমরা। এটা লিখেছি আসলে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টিস থেকে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমি সেটা সাইড নোটও দিতে পারি। 0 to a fx dx ইকুয়াল 0 to a f of a মাইনাস এক্স, মানে আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল, আসো 0 to π/2। দেখো π/2 এর জন্য সাইন হয়ে যাবে কজ, এবং প্রথম কোয়াড্রেন্টে সাইন পজিটিভই থাকবে। π/2 এর জন্য সাইন কজ হয়ে গেলে এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 5 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখানে কসটা হয়ে যাবে সাইন ডি থিটা। এটাকে তুমি 2 নাম্বার দাও, তাহলে কি পাচ্ছি? সুতরাং 1 এবং 2 থেকে কি পাচ্ছি আমরা? 1 এবং 2 থেকে পাচ্ছি যেটা প্রমাণ করতে বলেছে 0 to π/2 সাইন 5 থিটা কস 4 থিটা ডি থিটা ইকুয়াল 0 to π/2 cos 5 theta sin 4 theta d theta equal 8 divided by 315। তাহলে আমার প্রমাণটা শেষ হলো। এখানে শুধু ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিসটা দেখে নিবা, এটা কিছুই না, এটা হলো তোমার আপার লিমিট মাইনাস থিটা। এটা দেখলে আমরা আশা করি বুঝে যাব। তাহলে প্রথম অঙ্কটা শেষ হলো। আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, আগেরটারও সাহায্য নেব আমরা একটু, তারপরে একটু বুঝে নাও। এখানে আমি 2টা প্রশ্ন দিয়েছি, আমি একটা করে দেবো আর একটা তোমরা নিজেরা করবা। প্রথমটা হলো লিমিটটা খুবই গুরুত্বপূর্ণ। 0 to πx cos টু দি পাওয়ার 4x dx এর মান নির্ণয় করতে বলেছে। আর 2 নাম্বারটা দিয়েছে আমি 0 to πx sin স্কয়ার x cos টু দি পাওয়ার 4x dx এর মান। একটু দেখো, আমি এই আগের অঙ্কটার সাথে ব্যবধান হলো এখানে, প্রথমটা হলো লিমিট হলো 0 থেকে পাই,
কিন্তু আমি সাইন পি কস কিউ সূত্রে অ্যাপ্লাই করতে গেলে লিমিট থাকতে হবে 0 থেকে π/2। তাহলে এই লিমিটকে আমার চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস হলো, শুধুমাত্র সাইন কস না, তার আগে একটা অ্যালজেব্রিক ফাংশন আছে এক্স, এটাও আমাকে চেঞ্জ যেতে হবে, নাহলে আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। আমি 1 নাম্বারটা করে দেবো, 2 নাম্বারটা নিজেরা করতে পারবা। একটু মনোযোগ দাও তাহলে। প্রথমে আমি খেয়াল করো, আমি একটু পরে রেখেছি অঙ্কটা সুবিধার্থে তোমাদের। প্রথমে আমি যখন এরকম অ্যালজেব্রিক ফাংশন এক্স দেওয়া থাকবে, আগে আমি পুরা তোমার অঙ্কটাকে আমি ধরে নিব আই, যেটা দেওয়া থাকবে সেটাকে আমি ধরে নিয়েছি আই। আই ইকুয়াল, তাহলে কি ধরি, আই ইকুয়াল 0 to πx cos to the power 4x dx। আমিও এখানে একটা প্রপার্টিস, আগের প্রপার্টিসটা এখানে অ্যাপ্লাই করব ডেফিনিট ইন্টিগ্রালের, অর্থাৎ এক্স এর পরিবর্তে এই যে এক্স এর পরিবর্তে আমি আপার লিমিট মাইনাস এক্স লিখবো। তাহলে সুতরাং আই ইকুয়াল 0 to π এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, পাই মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স ডিএক্স। আমি পাশে তোমাদেরকে লিখে দিয়েছি সূত্রটা। 0 to a fx dx ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 to a f of a মাইনাস এক্স ডিএক্স। এগুলি ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস। এটা ইকুয়াল, একটু ক্যালকুলেশনে চলে আসো, 0 to পাই মাইনাস এক্স কস, খেয়াল করো যেহেতু পাই আছে কসটা চেঞ্জ হবে না, এবং পাই মাইনাস এক্স আর হোল টু দি পাওয়ার 4 এটা পজিটিভই থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হলো, পাওয়ার যেহেতু তোমার এখানে 4, তাহলে এটা আলটিমেটলি পজিটিভ আসবে। তাহলে পাই মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4x ডিএক্স হলো আমার। বা এখানে দেখো গুণ করে নিবে, প্রথমে পাই দিয়ে কস টু দি পাওয়ার 4x কে গুণ করো, তারপর এক্স দিয়ে কস টু দি পাওয়ার 4x কে গুণ করো। গুণ করলে কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি পাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স মাইনাস এক্স দিয়ে গুণ করলে এক্স কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এই যে এটা একটু খেয়াল করো, লিমিট 0 to πx cos 4x dx সমান কিন্তু আই ধরে নিয়েছি আমি। তাহলে আমি কি লিখতে পারি, বা আই ইকুয়াল, প্রথমটা লিখো বা দ্বিতীয়টা মাইনাস আই, এটার মান আমি আই লিখেছি, পাশে লিখে দিয়েছি, 1 নং সাহায্য নিয়েছি। বা আইটাকে বাম পাশে নিয়ে আসলে 2i সমান হবে কি, দেখো পাইটাকে সামনে নিয়ে আসলাম, পাই 0 to π cos to the power 4x dx। এই জায়গায় আমার এখন ঝামেলা আছে, আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ লিমিট পাই আছে, এটাকে আমি π/2 তে নিয়ে যাব। আবার আমি একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস অ্যাপ্লাই করব এখানে, বা 2i ইকুয়াল, দেখো কি করেছি আমি, আসলে প্রপার্টিসটা আগে লিখে দিয়েছি। 0 to 2a, এই পাইটাকে আমি লিখতে পারি আসলে 2 into π/2, সেম হবে। আমার একটা সূত্র আছে 0 to 2a fx dx ইকুয়াল 2 into 0 to a, এই 2a হয়ে যাবে a fx dx। তাহলে আমি এই প্রপার্টিসটা এখানে অ্যাপ্লাই করব। আর একটু সোজা জিনিস মনে রাখার জন্য, যেটা পাইকে তুমি যত দিয়ে ভাগ করবা সামনে তত দিয়ে গুণ করবা, তাহলে হয়ে যায়। তাহলে পাইটাকে π/2, অর্থাৎ পাইটাকে রাখো 2 into 0 to π/2 cos 4x dx। এখানে কোনো চেঞ্জ হবে না, শুধু এখানে লিমিটে চেঞ্জ হবে। এটা ইকুয়াল পাই, এখন 0 to π/2 চলে আসছে আমার, তাহলে কি পেয়ে গেলাম, 2 ক্যান্সেল হয়ে যাবে, বা আই ইকুয়াল পাই ইন্টু 0 to π/2 cos টু দি পাওয়ার 4x dx। আমরা কিন্তু এখন পেয়ে গেছি π/2 লিমিট, তাহলে আমি আমার তোমার গামা ফাংশনের সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এবার আই ইকুয়াল কি পেয়েছি, পাই 0 to π/2 cos 4x dx। এখন অ্যাপ্লাই করবো, কিন্তু আমার তো এখানে সাইন নাই। আমার গামা সূত্রের জন্য কি লাগে, সাইন লাগে। কিছু একটা অনুসিদ্ধান্ত ছিল, সে অনুসিদ্ধান্ত হলো এরকম, যদি শুধু সাইন থাকে বা কস থাকে তাহলেও তার সূত্র থাকবে আমার। এখন দেখো 0 to π/2 cos 4x dx, সাইন নাই মানে এখানে পি নাই, কিউ আছে, যেটা নাই সেটাকে তুমি 0 ধরে নিবা, অর্থাৎ সাইনের পাওয়ার এখানে 0 ধরে নাও। তাহলে কি আসতে পারে, সেটা এভাবে লিখতে পারি আমি। দেখো আমার সূত্র ছিল পি প্লাস 1/2, পি নাই যেহেতু 0, তাহলে গামা 0 প্লাস 1/2 ইন্টু কিউ প্লাস, কিউ তো আছে, কজের পাওয়ার আছে, 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু গামা, সূত্র ছিল পি প্লাস কিউ প্লাস 2/2, অর্থাৎ পি মানে হলো 0, মানে সাইনের পাওয়ার নাই, প্লাস 4 কজের পাওয়ার প্লাস 2 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল, একটু ভেঙে ভেঙে লিখি তাহলে, পাই পাই এই হলো, এই পাইটা এখানে আছে, এটা হবে গামা হাফ, যোগ করলে হবে গামা 5/2, নিচে হবে 2 ইন্টু গামা 3। এখন আমরা একটু ভাঙবো,
এই গামা হাফটাকে রেখে দিব। 5/2টাকে আমি একটু সূত্র অ্যাপ্লাই করার জন্য, বোঝার জন্য এটা একটু বেশি লিখেছি, না লিখলেও চলতো, আমি সরাসরি ভাঙতে পারতাম। 3/2 + 1 লিখতে পারি চাইলে, ওই যে গামা n+1 সূত্র অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু পাই গামা হাফ রাখলাম। এই যে এটা আসলে আমি এই সূত্র অ্যাপ্লাই করি, পাশে তোমাদেরকে আবার দিচ্ছি, গামা n+1, এই প্রমাণটা আমি দেখিয়েছিলাম, ইকুয়াল টু n গামা n। তাহলে যে এন, এটা একেবারে ভেঙে দিয়েছে আমি, এটা সমান আসলে হতো 3/2 গামা হাফ। আমি আবার সেই গামা হাফের মানটা বসালাম 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ পর্যন্ত যেতে পারি। যে কোনো কিছু, অর্থাৎ 5/2টাকে ভাঙলে আমি সরাসরি লিখতে পারবো কি, 5/2 থেকে 1 কম হলো হবে 3/2, 3/2 থেকে 1 কম হলো হবে হাফ, এই গামা হাফ পর্যন্ত, হাফ ইন্টু গামা হাফ পর্যন্ত আসতে হবে। নিচে দেখো 2 ইন্টু 3 পূর্ণ সংখ্যা, 3 সমান হবে ফ্যাক্টোরিয়াল 2, 1 কমানোর পরে ফ্যাক্টোরিয়াল 2 লিখলাম, সেটা সমান ভেঙে ভেঙে লিখলে 2 × 1। তাহলে উপরে কী কী থাকবে, গামা হাফ সমান হবে, পাশে লিখে দাও সাইড নোট, গামা হাফ সমান পাই, গামা হাফ সমান আমার পাই জানা আছে, সেটা আমি রুট পাই, সেটা আমি এখানে বসালাম। পাই তো আমার আগে আছে, গামা হাফ সমান রুট পাই, 3 × 1 থাকবে উপরে লব, আর এই গামা হাফ সমান আবার রুট পাই। তাহলে নিচে কি কি থাকলো দেখো, নিচে আমার কয়টা 2 হয়ে গেল, এখানে কিন্তু 6/2 আছে, এটা 2 × 2, তাহলে আগে আছে দুইটা 2, 2 × 2, আর উপর এখান থেকে আসবে দুইটা 2, তাহলে 4টা 2, 4টা 2 গুণ করলে হবে 16, উপরে হবে 3, এই রুট পাই গুণ করলে হবে পাই, আগে একটা আছে পাই, তাহলে 3π²/16 আমি পেয়ে গেলাম। তাহলে আসো, 0 to π x cos to the power 4x dx ইকুয়াল 3π²16। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্স থাকলে আমাকে এটা তোমাকে আলাদা করতে হবে, লিমিট 0 থেকে পাই থাকলে সেটাকে π/2তে নিয়ে যেতে হবে। এই অঙ্কটা করার পরে আমি তোমাদেরকে আর যেটা অঙ্ক দিয়েছি সেটাও একই সূত্রে অ্যাপ্লাই করে তোমরা প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের আয়ত্তে চলে আসবে। আসো আমরা পরের অঙ্কে চলে যাই। এবার একটা ভিন্ন অঙ্কে আসবো আমি, তোমার সেই যে সূত্র দুটো অ্যাপ্লাই করে যে দুটো অঙ্ক করালাম, ওই তার থেকে একটা ভিন্ন অঙ্কে চলে আসবো। এটাও আমার গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় এসছে বিভিন্নবার। দেখো একটু, দেখাও যে 0 to ∞ e⁻⁻x² dx ইকুয়াল টু √π/2, একদম আলাদা অঙ্ক। আমি একটু এই অঙ্কটা করার জন্য একটা পুরনো সূত্র এখানে অ্যাপ্লাই করব গামা ফাংশনের। তাহলে সলিউশনে চলে আসো। আমরা জানি এটা হলো পুরনো সূত্র আমার, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, প্র্যাকটিস করতে হবে। আমরা জানি গামা n ইকুয়াল 2 × 0 to ∞, এটা একটা আমার থিওরি ছিল, e⁻⁻x² x⁻² dx, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। আমার কিন্তু কি লাগবে দেখো, e⁻⁻x² dx, তা আমি লিখেছি x⁻² এটা, এই জিনিসটা আমার বেশি আছে এখানে। এখন একের উভয় পাশে আমি n সমান হাফ হলে n ইকুয়াল হাফ বসাবো আমি, হাফ হলে 1 ইমপ্লাইজ দ্যাট, মানে 1 নাম্বারটা কি হয় দেখো, তাহলে n সমান হাফ বসালে আমার কি আসবে, গামা হাফ ইকুয়াল 2 × 0 to ∞ e⁻⁻x², n এর পরিবর্তে হাফ বসাচ্ছি আমি, x⁻² 2 × হাফ -1 dx। আসো, বা গামা হাফ ইকুয়াল টু 2 × 0 to ∞ e⁻⁻x², x⁻², 2 ক্যান্সেল হয়ে গেলে থাকবে 1, 1 থেকে 1 গেলে হবে 0, তাহলে x এর পাওয়ার হচ্ছে 0 dx। x এর পাওয়ার 0 হলে কি আমার সেটাও জানা আছে, বা গামা হাফ ইকুয়াল 2 × 0 to ∞ e⁻⁻x², x⁻0 মানে 1, তাহলে শুধু dx লিখে দিই, বা গামা হাফের মান আমার জানা আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে সেটা বুঝিয়েছিলাম সূত্রটা, √π, গামা হাফ সমান আমি জানি √π ইকুয়াল টু 2 × 0 to ∞ e⁻⁻x² dx, বা
এবার দেখো আমার যেটা লাগবে, আমার যেটা প্রমাণ করতে বলেছে আমাকে ওখানে, সেটা রেখে দিই। অর্থাৎ 0 to ∞ e⁻, এটাকে আমার বাম পাশে নিয়ে আসো। 2টা যখন এই পাশে চলে আসবে তখন হাফ হয়ে যাবে, অর্থাৎ √π/2। দেখো আমার যেটা প্রমাণ করতে বলেছে সেটা হয়েছে কিনা। 0 to ∞ e⁻−x² dx = √π/2, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। সুতরাং 0 to ∞ এটা x² হবে, -x² dx = √π/2 showed। তাহলে এটা একটা ভিন্ন অঙ্ক। এখানে শুধু আমরা জানি, এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, বাকিটা খুবই সোজা। আসো আমরা পরের অঙ্কে চলে। এটা খুবই একটা সোজা অঙ্ক যেটা করাবো, এবং প্রথম দিকের অঙ্ক তোমার গামা ফাংশন বিটা ফাংশনের। এটা সবার লাস্টে দিচ্ছি সোজা অঙ্কটা। প্রমাণ করতে বলেছে আমাকে 0 to 1 x³ × 1 - x⁴ dx = 1/280। এই প্রমাণটা করার জন্য আমি কি লিখতে পারি দেখো, এখানে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 0 to 1 x³ 1 - x⁴ dx ইকুয়াল, একটু সূত্রে ফেলার জন্য আমি সাজিয়ে লিখবো। লিমিট ঠিকই আছে, 0 to 1 x³ লিখতে পারি x4 - 1 ইন্টু 1 - x কে লিখতে পারি আমি 5 - 1 dx। একটু মনোযোগ দাও, আমাদের সেই গামা ফাংশন বিটা ফাংশনের প্রথম দিকের সূত্র, বিটার সূত্র মূলত যদি আমার থাকে এরকম 0 to 1 x⁻n−1 × 1 - x⁻m−1 = বিটা mn। বিটা ফাংশনের ডেফিনেশন থেকে আমরা পাই এখানে m = 4, n = 5, তাহলে এটা সমান লিখতে পারি আমি বিটা m, m মানে 4, n মানে 5। একদম প্রথম সূত্র আমার বিটা mn ইকুয়াল, এটা তুমি চাইলে এখানে আমি গামা সূত্র অ্যাপ্লাই করবো। এখন বিটা mn সমান গামা ফাংশন বিটা ফাংশনের রিলেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, প্রায় পরীক্ষায় আসে, সেটা আমি অ্যাপ্লাই করবো। এখন বিটা mn সমান হবে গামা m মানে গামা 4 ইন্টু গামা n গামা 5 ডিভাইডেড বাই গামা m প্লাস n মানে 4 + 5। এই রিলেশনটা আমাদের পরীক্ষায় প্রায় আসে, এটাও আমার গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখন কি লিখতে পারি বাকি দেখো এবার, ইকুয়াল টু 4টাকে রেখে দিই, গামা 4 গামা 5 নিচে পাচ্ছি গামা 9 ইকুয়াল 4। গামা 4কে ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি আমি, অর্থাৎ 3 × 2 × 1 এভাবে লিখতে পারি। আর গামা 5কে রেখে দাও, রেখে দিব যে আমি নিচে গামা 9টাকে ভাঙবো। সেম গামা 9কে ভাঙলে আমি 8 থেকে শুরু হবে, 1 কম দিয়ে শুরু হবে, এটা ফ্যাক্টোরিয়াল 8 × 7 × 6 × 5 আর গামা 5-এ আমি শেষ করে দিব, অর্থাৎ 1 পর্যন্ত না লিখে গামা 5 পর্যন্ত লিখে আমি শেষ করে দিব। এই গামা 5 এবং গামা 5 কাটাকাটি যাবে, যা থাকবে এখানে তোমার 6 6 কাটাকাটি যাবে, আর বাকি যা থাকবে সেটা হবে, আশা করি ক্যালকুলেশন করলে 1/280 হবে আমার, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোড। তাহলে আমি এই চ্যাপ্টারের মোটামুটি যা আছে তোমাদের যত অঙ্ক আছে সব রকম অঙ্ক করালাম, বাকি কিছু অঙ্ক নিজেরা সেটা অনুশীলন করে নিবা, ইনশাল্লাহ পারবা। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।